আসসালামু আলাইকুম। হাই গাইস, আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আপনাদের সবাইকে স্বাগতম ইনশাআল্লাহ। আজকে আসলাম এই যে আমাদের শাহরাস্তি থানা রায়সিরি উত্তর ইউনিয়ন, 17 নং রায়সিরি উত্তর ইউনিয়নে এখানে কিছু শ্রমিক কাজ করতেছে। তো তাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য আসছি। তারা দৈনিক কত টাকা বেতন পায় এবং তাদের অনুভূতি কি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, একটা মিনিট সময় দেন আমারে। আপনার নাম কি ভাই? আমার নাম মাসুদ পাটারি। আপনি যে মাটি কাটতেছেন, আপনার হাজিরা কত দৈনিক? হাজিরা ভাই 300 টাকা ভাই, 300 টাকা হাজিরা। তো 300 টাকা হাজিরা আপনার সংসার চলেনি ভাই? আরে ভাই সংসার চলতে হিমজিম খাইয়ে লাই। সংসার চলতে হিমশিম খাইয়ে যান নাকি ভাই? আচ্ছা যাক, অসুবিধা নেই, কাজ করেন। হ্যাঁ, আপনাকে ডিস্টার্ব করলাম। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম খালতো ভাই। হ্যাঁ ভাই, আপনার নাম কি ভাই? আমার নাম বাবুল ভাই। বাবুল না? তো আপনি যে মাটির কাজ করতেছেন, আপনার দৈনিক হাজিরা কত? হাজিরা ভাই 300 টাকা। 300 টাকা। তো কটা ডিউটি? 6টা তো 6টা। তো এই যে 300 টাকা হাজিরা আপনি কাজ করেন, এতে কি আপনার পরিবার সংসার চলে? না, আমার সংসার চলে না, আমগো ওই জনুবের সংসার চলে। এতে আবার মনে করেন যে কিছু টাকা ইনকাম বাইরে তো ইনকাম করে, হ্যাঁ এটা চলে আবার ভালো। আচ্ছা ঠিক আছে। আমগো বড় ভাই ওই জনু না? হ্যাঁ, আচ্ছা, আমগো সর্দার হইলো জনু। জনাল আপনাদের সর্দার? হ্যাঁ, সর্দার ওই জনালের কাছে যান। আচ্ছা ঠিক আছে, ওনার কাছে আমি যাবো ইনশাল্লাহ। হ্যাঁ। তো গাইজ, আসলে যে যারা মনে করেন যে কাজ করতেছে এখানে, আপনার নাম কি ভাই? মানিক। মানিক। আপনার হাজিরা কত? 300। আর আপনি যে বিনাটা মাথা দিচ্ছেন, এই বিনাটার দাম কত? এটার দাম হলো 20 টাকা। 20 টাকার বিলে দিয়ে 300 টাকা হাজিরা আপনার। এতে কি আপনার সংসার চলে? সংসার চলে না। চলে না? আচ্ছা, খুব দুঃখের বিষয়, সংসার চলে না। আসলে বাংলাদেশে এখন বর্তমান প্রেক্ষাপটে যারা শ্রমিক আছে, কাজ করে সকাল 6টার থেকে দুপুর 1টা পর্যন্ত, তারা অক্লান্ত পরিশ্রম করে মাত্র 300 টাকা হাজিরা কাজ করে। তো তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, 300 টাকা হাজিরা যে আপনারা কাজ করেন, এতে কি আপনাদের সংসার চলেনি? তো ওনারা বললো যে না ভাই, সংসার চলে না। আসলে ভাগ্যের কি নির্মম পরিহাস যে এত কষ্ট করে মানুষ সারাদিন, তারপরেও তাদের সংসার চলে না। আসলে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের সিচুয়েশনটা আসলে অনেক খারাপ। তাই আসলে ব্লগ ভিডিওটা বানানোর জন্য আমি এখানে আসছি, মাঠ কর্মীদের কাছে আসছি। তো আচ্ছা ঠিক আছে, এখন আরেকজনের কাছে যাবো ইনশাল্লাহ। তো হাই গাইস, আমি আরেকজনের কাছে যাইতেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, আপনার নাম কি ভাই? ভাই আমার নাম আলমগীর। আলমগীর হোসেন। আপনাদের এখানে কাজ করেন, কত টাকা বেতন পান? এই যে 300 টাকা করে পড়তে। এতে কি আপনার সংসার চলে? চলে আপাতত কোনো রকম চলে। যাক ঠিক আছে ভাই, আপনার জন্য ঠিক মতো চলে, জনালে ঠিক মতো চলে না। আচ্ছা যাক ভাই, আপনার জন্য শুভকামনা রইলো, দোয়া রইলো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার নাম কি ভাই? আলাউদ্দিন পাটোয়ারি। ভাই আপনি কত টাকা হাজিরা কাজ করেন? 600 টাকা। আপনার 600 টাকা? তার মানে আপনার এখানকার সর্দার, আপনার ডবল হাজিরা। তো এতে কি আপনার সংসার চলে না? কষ্ট হয় একটু। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আপনার জন্য অনেক শুভকামনা রইলো। হ্যাঁ গাইজ, আপনারা দেখতেছেন আজকের ব্লগে আমি গ্রাম বাংলার যারা কাজ করে, মাঠে কাজ করে, তাদের সামান্য একটু চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, যারা আমার ভিডিওতে অ্যাক্টিভ আছেন, আমার ভিডিও দেখেন, আপনারা অবশ্যই এই খেটে খাওয়া মেহনতি মানুষদের জন্য দোয়া করবেন, তারা যাতে আরও ভালোভাবে কাজ করতে পারে, 2 পয়সা ইনকাম করতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার নাম কি? আমার নাম এমডি হাসান আহমেদ। যাক, আমি জানি আপনি একটা ব্লগ চালান। জি জি। তো আপনি একটা ব্লগ ভিডিও, আপনার জন্য ব্লগার হয়েও আপনি আজকে কেন মাঠে আসছেন কাজ করতে? আসলে পরিস্থিতি শিকার, আমাদের অডিয়েন্সরা আমাদেরকে ভালো কিছু দিলে তারা আমাদেরকে অ্যালাউ করতেছে না, এই জন্য আমরা পরিস্থিতি শিকারে মাঠে নামা হয়েছি। যাক ভাই, আপনার জন্য অনেক শুভকামনা রইল। হাই গাইস, ওনার একটা ব্লগ আছে, ঠিক আছে নি? ওনার ব্লগটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট দিয়ে ওনার পাশে থাকবেন। আমার ভিডিওর মেনশনে ওনার ব্লগটা আমি দিয়ে দিব, ওনার আইডির নামটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আর আমি যাচ্ছি আরেকজনের কাছে যাচ্ছি। এই যে আপনারা দেখছেন, এই যে নতুন একটা বাড়ি, এটা হচ্ছে মাঠের মাঝখানে বাড়িটা বানাইতেছে। এই বাড়ির যে মেন মালিক, এই বাড়ির যে মেন মালিক, এখন মালিকের সাথে কথা বলবো যে মালিক যে শ্রমিকদের দিয়ে যে কাজ করাইতেছে, শ্রমিকরা তার ঠিকমতো কাজ করে কিনা, এবং আপনাদের তার কাছ থেকে
আমি অনুভূতিটা জানবো যে কাজ করে কিনা। এখন এখন এই যে বাড়ির মালিক, উনিও শ্রমিকদের সাথে কাজ করে। এ হচ্ছে বাড়ির মালিক, সে হচ্ছে ওহিদুর রহমান মোল্লা। সেও দেখেন কতটুকু পরিশ্রমিক লোক, সে নিজে বাড়ির মালিক হয়েও সে নিজে লেবারদের সাথে কাজ করে। উনি শর্মে আসলে কথা বলতে চায় না ক্যামেরার সামনে, তারপরেও ওনার একটু ভিডিও চিত্র আমি তুলে দিলাম আপনাদের কাছে। সো গাইজ, আজকের ব্লগ ভিডিও এখানে আমি সমাপ্ত করলাম। তবে আজকে চলে যাচ্ছি ভিডিও থেকে, তবে যাচ্ছি না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, আরও কত হবে ইনশাল্লাহ। আর সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো বাটনে ক্লিক করবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আসে। নোটিফিকেশন দিয়ে রাখবেন যাতে নোটিফিকেশনটা চলে আসে আপনাদের ভিডিওতে। আজকে চলে যাচ্ছি, আসসালামু আলাইকুম, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।